যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধে শুরু হয়েছে নতুন এক মনস্তাত্ত্বিক খেলা। ইরানের উপর পূর্ব নির্ধারিত একটি বড় ধরনের সামরিক হামলা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় দেশগুলোর অনুরোধে আজ হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরান বলছে তারা মর্যাদা, কর্তৃত্ব ও জাতির অধিকার অক্ষুণ্ণ রেখে সংলাপে বসছে। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। মঙ্গলবার বিশ্ব যখন আবারও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সংঘাত শুরু হওয়া নিয়ে উদ্বিগ্ন, ঠিক তখনই ঘুরে গেল দৃশ্যপট। ইরানের উপর একটি পূর্ণমাত্রার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল মার্কিন সামরিক বাহিনী। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয়ভাবে সেই সিদ্ধান্ত স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের শীর্ষ নেতাদের অনুরোধে এবং নতুন একটি শান্তি প্রস্তাবের ওপর আলোচনা চলায় তিনি এই আক্রমণ পিছিয়েছেন। একই সঙ্গে ইরানের সঙ্গে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে গঠনমূলক আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। তবে ফলপ্রসূ আলোচনা না হলে যে কোনো সময় যুক্তরাষ্ট্র ইরানের উপর বড় আকারের হামলা চালাতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, highest drug prices anywhere in the world by far. But under the most favored nation agreements I negotiate. এর আগেই পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে একটি সংশোধিত শান্তি প্রস্তাব পাঠায় ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও দেশের অর্থনৈতিক সংকট ও যুদ্ধের ক্ষতি স্বীকার করে যুক্তরাষ্ট্রের সাথে এই আলোচনার পক্ষে অবস্থান নেন। তবে পেজেশকিয়ান স্পষ্ট করে জানিয়েছেন, সংলাপ মানে আত্মসমর্পণ নয়। এই টানাপোড়েনের মাঝেই অচল হয়ে আছে পারস্য উপসাগর। যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধের কারণে হরমুজ প্রণালীতে শত শত জ্বালানি ও পণ্যবাহী জাহাজ আটকা পড়েছে। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া আন্তর্জাতিক ইন্টারনেট ফাইবার অপটিক কেবলগুলোকেও লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি। ফলে বড় ধরনের ঝুঁকিতে পড়েছে বিশ্ব অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা। ইরানে হামলার পরিকল্পনা স্থগিতের ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 2% বেশি কমে গেছে। এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির পথ দেখাবে, নাকি এটি বিধ্বংসী ঝড়ের আগের নীরবতা? সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।